এর আগের ভিডিওতে আমরা কোষে দেখি 23.3 1-এর 2 পর্যন্ত করেছিলাম। আজকে 1-এর 3 থেকে স্টার্ট হবে ভিডিও। 1-এর 3 থেকে 3 নম্বর অঙ্কটা আমাকে বলা হয়েছে এখানে tan θ 1 tan θ 1 যদি হয় তাহলে এটার মান বের করতে বলা হয়েছে 8 sin θ plus 5 cos θ 8 sin θ plus 5 cos θ sin cube θ minus 2 cos cube θ আর plus 7 cos θ এটার মানটা বের করতে বলা হয়েছে আমাকে। এর মান কত হবে? তাহলে যেহেতু আমরা লিখব এখানে tan θটা হয়ে গেল কত 1, tan θ মানে কি sin θ বাই cos θ ইকুয়াল টু 1/1। এখান থেকে sin θ আর cos θ, তাহলে sin θটার মান বের করব আর cos θটার মান বের করে এখানে বসালে আমার অঙ্কটা হয়ে যাবে। তাহলে এখানে sin θ হয়ে গেল আর cos θটাকে আমি লিখতে পারবো, এর আগের সূত্রগুলো আলোচনা হয়েছিল। cos θ মানে 1 মাইনাস sin স্কোয়ার θ 1/1। এবার উভয় পক্ষে আমরা বর্গ করে দেব। বর্গ করে দিলে পরে কি হবে? এটা sin স্কোয়ার θ হয়ে যাবে। বর্গ করলে এই রুটটা উঠে যাবে, 1 মাইনাস sin স্কোয়ার θ হয়ে যাবে ইকুয়াল টু 1-এর বর্গ একই হবে। আমি বলতে চাইছি এটা, এদিকে আমি sin θ বাই √1 মাইনাস sin স্কোয়ার θ ওর স্কোয়ার ইকুয়াল টু 1/1। তাহলে এটা হয়ে যাবে আমাদের sin স্কোয়ার θ আর এই স্কোয়ারের জন্য রুটটা উঠে যাবে 1 মাইনাস sin স্কোয়ার θ ইকুয়াল টু 1/1 হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে যদি গুণ করি তাহলে এটার সঙ্গে এটা গুণ করলাম, তাহলে sin স্কোয়ার θ 1 দিয়ে এটাকে গুণ করব 1 মাইনাস sin স্কোয়ার θ। তাহলে sin স্কোয়ার থিটাগুলোকে একদিকে করলে এখানে sin স্কোয়ার θ মাইনাস মানে প্লাস sin স্কোয়ার θ ইকুয়াল টু কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। তাহলে এখানে কটা sin স্কোয়ার θ হয়ে গেল? এখানে হয়ে গেল, এখান থেকে এটা আমার দুটো sin স্কোয়ার θ হয়ে গেল। তাহলে এখানে লিখব বা তাহলে 2 sin স্কোয়ার θ ইকুয়াল টু কত হয়ে গেল? 1 হয়ে গেল। এখান থেকে আমি লিখতে পারবো sin স্কোয়ার θ ইকুয়াল টু 1/2। তাহলে আমার sin θ এসে দাঁড়ালো কত? স্কোয়ারটা করলে ওইদিকে করলে 1/√2 হবে। 1-এর বর্গমূল 1 আর এই স্কোয়ারটা ওদিকে গেলে কত হবে? √2 হবে। তাহলে sin θ 1/√2 হয়ে গেল। তাহলে cos θ আমাকে বের করতে হবে। sin θটার মান আমি বসাতে পারবো 1/√2। তাহলে cos θটার মানটা কত হবে? তাহলে অতএব দিয়ে লিখবো আমরা cos θ, অতএব দিয়ে আমাদেরকে লিখতে হবে cos θ ইকুয়াল টু √1 মাইনাস sin স্কোয়ার θ 1 মাইনাস sin স্কোয়ার θ। cos θ ইকুয়াল টু সূত্র অনুসারে √1 মাইনাস sin স্কোয়ার θ। তাহলে sin θটার মানটা কত হবে? যে sin স্কোয়ার θটার মানটা আমরা জানি 1/2। তাহলে এখানে √1 মাইনাস sin θ 1/√2 sin স্কোয়ার 1/2। তাহলে sin স্কোয়ার হয়ে গেল 1/2। তাহলে 1 থেকে 1/2 বাদ মানে 1/2 হবে। তাহলে 1/√2। এখানে আমার sin θটার মান পেলাম কত? 1/√2 আর cos θটার মান 1/√2 পেলাম। তাহলে এই জায়গাটাতে এবার যে আমার যে অঙ্কটা আছে ওই অঙ্কটাতে এখানে sin θ আর cos θটার জায়গায় মানগুলো বসাতে হবে। sin θটার মানটা বসবে কত? 1/√2 আর cos θটার মানটা বসবে 1/√2। sin θটাও সেম, cos θটাও সেম। এখানে বসালে যেটা হবে ওটাই আমার অ্যান্সার। তাহলে এখান থেকে আমি মুছবো। আমি এতদূর পর্যন্ত করলাম sin θটার মানটা বের করার জন্য আর cos θটার মানটা বের করার জন্য, যেটা আমি পেয়ে গেলাম। এবার আমার এখানে মানগুলো বসাবো। তাহলে এই পর্যন্ত হয়ে গেল। আমি এবার অঙ্কটা মুছছি। এবার লিখব অঙ্কটা কত আছে? 8 sin θ প্লাস 5 cos θ বাই sin কিউব θ মাইনাস 2 cos কিউব θ আর প্লাস 7 cos θ এটা। তাহলে আমি যদি মান বসাই তাহলে এখানে 8 হবে
আর সাইন থিটার মানটা কত আছে এখানে, সাইন থিটার মানটা হয়ে গেল কত 1/√2, সাইন থিটার মানটা 1/√2, তাহলে এখানে লিখব 1/√2 প্লাস 5 ইন্টু কস থিটার মানটা কত হয়ে যাবে, কস থিটার মানটাও আছে আমাদের 1/√2, 1/√2। এবার সাইন কিউব থিটা, তাহলে সাইন থিটার মানটা হচ্ছে 1/√2, তাহলে 1/√2 ওর কিউব হয়ে যাবে -2। এবার কস থিটা মানে 1/√2 ওর 3 পাওয়ার হয়ে যাবে প্লাস 7 কস থিটা, 7 কস থিটা, কস থিটার মানটা 1/√2 আছে, তাহলে 1/√2। এটাকে হিসাব করলে কত হবে, তাহলে এটাকে হিসাব করলে হয়ে যাবে 8/√2 হয়ে যাবে, আর এখানে হয়ে যাবে 5/√2। 1/√2 এর উপর 3 পাওয়ার, তাহলে 1 উপর 3 পাওয়ার মানে তো একই হবে, আর √2 এর উপর 3 পাওয়ার, √2 এর উপর 3 পাওয়ার মানে কত হবে, √2 এর উপর 3 পাওয়ার যদি আমি এখানে দেখাচ্ছি, তাহলে √2 ইন্টু √2 ইন্টু √2, তাহলে দুটো √2 মিলে 2 আর একটা √2 বসে যাবে, তাহলে 2√2 হবে, 2√2। তাহলে এটাকে হিসাব করলে কত হবে, 2√2 হবে, মাইনাস একই রকম এখানে 2 হয়ে গেল, ইন্টু এখানে আবার 1/√2 এর উপর 3 পাওয়ার, এটা যেরকম হলো তাহলে এখানে হবে 1/2√2 হবে, আর এখানে হয়ে গেল প্লাস 7 7 একে 7, আর নিচের দিকে হয়ে গেল √2 এটা। তাহলে এখানকার 2 আর 2 কাটবে, এখানে হয়ে যাবে, এখানে √2 আর √2 এর লসাগু কত হবে, √2 হবে, √2 দিলাম, আর এখানে হয়ে যাবে 8 প্লাস 5 হয়ে যাবে, আর এখানে হয়ে গেল 1/2√2 হয়ে গেল, 1/2√2 মাইনাস 1/√2 হবে, 2 কেটে গেছে, আর প্লাস এখানে হয়ে গেল 7/√2, 7/√2, 1/2√2, এখানে 1/√2 হবে, আর 7/√2 হবে। এবার উপরেরটা 8 আর 5 13/√2, নিচে আমাদের যদি লসাগু করি 2√2, তাহলে লসাগু হবে 2√2, এটা 2√2, তাহলে এখানে 2√2 আর 2√2 মিলে যাবে, উপরে থাকবে 1 মাইনাস √2 মিলে গেল, তাহলে 2 1 2, আর এখানে হয়ে যাবে কত প্লাস, এখানে √2 মিলে গেল, তাহলে 2 7 14। তাহলে যদি আমি এটাকে হিসাব করি তাহলে কত হবে, এই √2 এর সঙ্গে এই √2 কেটে যাবে, তাহলে উপরে থাকলো 13, উপরে 13, এই 13 থাকলো, নিচে থাকবে কত 14, আর 1 15, 15 থেকে 2 বাদ আবার 13, আর নিচের দিকে থাকলো 2, এটা। তাহলে এই দুটো উপরে যাবে, তাহলে এটা হয়ে যাবে 13 ইন্টু 2, আর নিচের দিকে এই 13টা বসে যাবে, তাহলে 13 কেটে যাবে, আমার অ্যান্সার হবে 2। এখানে 13, এখানকার √2 আর √2 কেটে দিয়েছি আমরা, তাহলে এখানে থাকলো 13, আর এখানে 14 প্লাস 1 15, 15 থেকে 2 বাদ আবার কত 13, নিচের দিকে কত হয়ে গেল 2, তাহলে 2টা উপরে গেল, 13 ইন্টু 2, এই দুটো উপরে যাবে, আর নিচে 13 কেটে অ্যান্সার আমার 2 হবে। এই হলো এর মানটা, এই অঙ্কের মান হলো 2। তারপরে আমরা চলে আসবো 2 এর অঙ্কগুলোতে। এবার 1 এর 1 2 আগের ভিডিওতে করা ছিল, আর 3 নাম্বারটা এটা 1 এর কমপ্লিট হলো। এবার আমরা চলে আসবো 2 নাম্বারটা। 2 নাম্বারটা নম্বরটাতে বলা হয়েছে কসেক থিটা এবং টেন থিটাকে সাইন থিটার মাধ্যমে প্রকাশ করতে বলা হয়েছে। 2 নম্বরটাতে কসেক থিটা এবং টেন থিটাকে সাইন কসেক থিটা এবং টেন থিটাকে সাইন থিটার মাধ্যমে প্রকাশ করি। এতকে সাইন থিটা এর মাধ্যমে
এর মাধ্যমে প্রকাশ করি। এই হলো আমার কোশ্চেন, মানে কসেক থিটা এবং টেন থিটাকে সাইন থিটার মাধ্যমে প্রকাশ করতে হবে, যেটা 2 নম্বরে লেখা আছে, বলা আছে আমাদের। তাহলে কসেক থিটা কে, কসেক থিটা এবং টেন থিটা এই দুটোকে আমরা সাইনের মাধ্যমে প্রকাশ করব। সাইনের মাধ্যমে যদি প্রকাশ করতে হয় তাহলে আমরা এটাকে প্রথমে লিখি কসেক থিটা। কসেক থিটা মানেই তো হচ্ছে 1/sin থিটা, তো সাইন থিটার মাধ্যমে প্রকাশ তো হয়েই গেল। এটা আমাকে বলেছে কসেক থিটা এবং টেন থিটাকে সাইনের আকারে লিখতে হবে, মানে সাইনের মাধ্যমে প্রকাশ করতে হবে। তো কসেক থিটা মানে হচ্ছে কি 1/sin থিটা, এর আগে আমরা তো জেনেছি। কসেক থিটা মানে 1/sin থিটা, সেক থিটা মানে 1/cos থিটা, কট থিটা মানে 1/tan থিটা, আমরা আগে জেনেছি এগুলো। কসেক থিটা 1/sin থিটা। এবার টেন থিটাকে সাইন থিটার মাধ্যমে প্রকাশ করতে বলা হয়েছে, এটা একটা অ্যান্সার হয়ে গেল আমার। এবার টেন থিটা, টেন থিটাকে বলেছে সাইনের আকারে প্রকাশ করতে হবে। টেন থিটা মানেই হচ্ছে কত, সাইন থিটা বাই কস থিটা, কিন্তু কস রাখলে তো হবে না, আমাকে তো পুরো টেন থিটাকে সাইনের আকারে প্রকাশ করতে বলা হয়েছে, সাইন থিটা। তাহলে কস রাখলে চলবে না, তাহলে এটাকে আমি প্রমাণ করব কি, মানে এটাকে লিখবো আমরা সাইন থিটা, আর এই যে কস থিটা এটা হবে √1 - sin স্কোয়ার থিটা। এর আগের সূত্রগুলো আমরা পড়েছি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1, ওইখান থেকে কস থিটা ইকুয়াল টু √1 - sin স্কোয়ার থিটা। তাহলে টেন থিটা সাইনের আকারে প্রকাশ হয়ে গেল, এটাই আমাকে বলা হয়েছে দেখাতে, যে কসেক থিটাটাকে লিখতে হবে তোমরা 1/sin থিটা আকারে, আর টেন থিটাটাকে লিখবে সাইন থিটা বাই এই যে কস থিটাকে √1 - sin স্কোয়ার থিটা। এটা হয়ে গেল 2 নম্বরটা। 3 নম্বরটা একই রকম আছে, কসেক থিটা এবং টেন থিটাকে আমাকে এবার বলা হয়েছে কসের মাধ্যমে প্রকাশ করি, কসের মাধ্যমে। এটাকে যেরকম সাইন থিটার আকারে লিখলাম, এবার এটাকে আমাকে লিখতে বলছে কস থিটার মাধ্যমে প্রকাশ করতে বলছে, 3 নম্বর অঙ্কটা। এটা 2 ছিল, এটা হয়ে গেল 3, একই কোশ্চেন আছে, জাস্ট খালি এখানে সাইন থিটাকে কস থিটা হবে, কস থিটার মাধ্যমে প্রকাশ করতে বলা হয়েছে আমাকে। কসেক থিটা এবং টেন থিটাকে কস থিটার মাধ্যমে প্রকাশ করি, তাহলে একই রকম আমরা লিখতে পারবো কসেক থিটা। কসেক থিটা মানে কি 1/sin থিটা, কিন্তু সাইন থিটা রাখলে তো হবে না, আমাকে বলেছে কসেক থিটাকে কসের আকারে প্রকাশ করতে বলা হয়েছে, তাহলে 1/sin থিটা, সাইন থিটা, তাহলে সাইন থিটা মানে হচ্ছে 1 - cos স্কোয়ার থিটা। তো দেখো, তাহলে কসেক থিটাটা হয়ে গেল কত, কসের আকারে প্রকাশ হয়ে গেল, তাহলে কসেক থিটা ইকুয়াল টু 1/√1 - cos স্কোয়ার থিটা। তাহলে এটা হয়ে গেল কসেক থিটা। কসেক থিটা মানে হচ্ছে √1 - cos স্কোয়ার থিটা। তারপরে একই রকম টেন থিটা, টেন থিটাকে কস থিটার আকারে প্রকাশ করতে বলা হয়েছে, তাহলে টেন থিটা, এটা একটা অ্যান্সার হয়ে গেল আমার। এটাই 1/√1 - cos স্কোয়ার থিটা। তারপরে এখানে বলা হয়েছে টেন থিটাকে কস থিটার মাধ্যমে প্রকাশ করতে বলা হয়েছে, তাহলে টেন থিটাটাকে আমি কি লিখবো, কীভাবে, সাইন থিটা বাই কত লিখবো, কস থিটা লিখবো, সাইন থিটা বাই কস থিটা। কিন্তু সাইন থিটা রাখলে হবে না, আমাকে এটা পুরোটাকে কসের আকারে প্রকাশ করতে বলা হয়েছে। তাহলে সাইন থিটা মানে কি, তাহলে সাইন থিটা মানেই হচ্ছে √1 - cos স্কোয়ার থিটা, এটা একটা হয়ে গেল। নিচের দিকে যেটা হবে ওটা হবে কস থিটা হবে, কস থিটা। তাহলে এই টেন থিটাটা পুরোটাই হয়ে গেল কসের আকারে হয়ে গেল, আর এখানে কিন্তু সাইন থাকলো না। এটাতে যেরকম কি আছে, কস আছে, এটা 1/sin থিটা লিখলাম, এবার সাইন থিটাকে কনভার্ট করলাম 1 - cosের আকারে, তাহলে 1 - cos স্কোয়ার থিটা, তাহলে কসেক থিটা কসের আকারে প্রকাশ হয়ে গেল টেন থিটা, ওই রকম সাইন থিটা বাই কস থিটা। তাহলে সাইন থিটা লিখলাম √1 - cos স্কোয়ার থিটা, নিচের দিকে এটা কস থিটাটা বসে যাবে, তাহলে এই হয়ে গেল টেন থিটা। এটাই আমাকে বের করতে বলা হয়েছে 2 নম্বরে, যে কসেক থিটা প্রথম যেটা অঙ্ক করলাম, কসেক থিটা টেন থিটা, ওটাকে সাইনের আকারে প্রকাশ করতে বলা হয়েছিল, আর কসেক থিটা টেন থিটা কসের আকারে প্রকাশ করতে বলা হয়েছে আমাদের। এবার চলে আসবো 3 নম্বরের অঙ্কটা, খুব ভালো অঙ্ক আছে, 3-এর 1 নম্বরটা। এটা 2-এর 2 নম্বর ছিল, এটা ওটা 2-এর 1, এটা 2-এর 2 ছিল। এবার চলে আসবো আমরা 3 নম্বরে চলে আসবো। 3 নম্বরের অঙ্কটা কি বলা হয়েছে, 3 নম্বরের অঙ্কটাতে বলা হয়েছে সেক থিটা প্লাস টেন থিটা 2 হলে সেক থিটা মাইনাস টেন থিটার মান কত। সেক থিটা আর টেন থিটা দিয়ে সম্পর্ক, আমার এখানে অঙ্কটাতে সেক থিটা আর টেন থিটা দিয়ে সম্পর্ক আছে। এখানে 3-এর 1 নম্বরটাতে বলা হয়েছে সেক থিটা প্লাস টেন থিটা 2 হলে, মানে সেক থিটা প্লাস টেন থিটা, সেক থিটা প্লাস টেন থিটা যদি 2 হয়, তাহলে সেক থিটা
মাইনাস টেন থিটা এর মানটা আমাকে জিজ্ঞাসা করা হয়েছে। সেক থিটা মাইনাস টেন থিটা কত হবে? তাহলে খুব সহজ, আমরা একটা সূত্র জেনেছি, সেক থিটা আর টেন থিটার সম্পর্কটা জেনেছি 2 নম্বর সূত্রটাতে। সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু কত হয়? 1 হয়। তাহলে ওই সম্পর্কটা দিয়ে অঙ্কটা আমরা করবো। সেক থিটা প্লাস টেন থিটা যদি 2 হয় তাহলে সেক থিটা মাইনাস টেন থিটার মানটা কত হবে? তাহলে এর আগে যেটা আমরা অঙ্ক করেছিলাম বলতে সূত্রটি প্রমাণ যে করেছিলাম, তো ওখানে একটা সূত্র ছিল সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, যেটা আগের ভিডিওতে আছে, এর আগের ভিডিওটাতে। তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এটা আমাদের সূত্র, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এখান থেকেই আমি লিখতে পারবো, এটা হলো এ, এটাকে যদি বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তো আমরা ক্লাস 7 থেকে পড়ে আসছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে একবার হবে এ প্লাস বি, আর একবার হবে এ মাইনাস বি ইকুয়াল টু 1। সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এটা হয়ে যাবে একবার এ প্লাস বি আর একবার হয়ে যাবে এ মাইনাস বি ইকুয়াল টু 1 হয়ে যাবে। তাহলে এখানে দেখো কিসের মান দেওয়া আছে আমাদের? সেক থিটা প্লাস টেন থিটা ইকুয়াল টু 2 দেওয়া আছে। তাহলে সেক থিটা প্লাস টেন থিটার জায়গায় 2 বসাবো, সেক থিটা মাইনাস টেন থিটা আমার মানটা বেরিয়ে যাবে এখান থেকে। তাহলে এখান থেকে আমি লিখতে পারবো সেক থিটা প্লাস টেন থিটা, সেক থিটা প্লাস টেন থিটা কত হয়ে গেল? 2 হয়ে গেল, এখানে 2 লিখলাম। আবার এখানে সেক থিটা মাইনাস টেন থিটা, মানে সেক থিটা মাইনাস টেন থিটা ইকুয়াল টু কত হয়ে গেল? 1 হয়ে গেল। এখান থেকে আমি লিখতে পারবো যে সেক থিটা মাইনাস টেন থিটা ইকুয়াল টু কত হবে? 1/2। এই 2টা নিচে চলে যাবে, তাহলে 1/2। তাহলে সেক থিটা মাইনাস টেন থিটার মানটা কত হবে? যেটা আমাকে জিজ্ঞাসা করা হয়েছে কত হবে, তাহলে এখানে 2, 1/2 হবে। তাহলে সেক থিটা মাইনাস টেন থিটার মানটা 1/2 হবে। এবার নেক্সট একই টাইপের অঙ্ক আছে আমাদের এখানে, 3-এর 2 নম্বরটা আমরা করব। 3-এর 2 একই রকম জিজ্ঞাসা করেছে, যেরকম সেক থিটা প্লাস টেন থিটার মান দেওয়া আছে ওইরকম কসেক থিটা মাইনাস কট থিটার মান দেওয়া আছে √2 - 1। আমাকে জিজ্ঞাসা করেছে কসেক থিটা প্লাস কস থিটার মানটা কত হবে? কসেক থিটা প্লাস কট থিটার মানটা কত হবে? এটা হয়ে গেল আমাদের, এটাই অ্যান্সার, 1/2 হবে। সেক থিটা মাইনাস টেন থিটার মানটা 1/2। তারপরে আমরা করব 3-এর 2 নম্বর অঙ্কটা করব। 3-এর 2 নম্বর অঙ্কটা বলা হয়েছে এখানে, 3-এর 2 নম্বর অঙ্কটা বলেছে কসেক থিটা মাইনাস কট থিটা, কসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু কসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু √2 - 1, √2 - 1 এটা বলা হয়েছে। তাহলে কসেক থিটা প্লাস কট থিটার মানটা কত হবে? এই কসেক থিটা প্লাস কট থিটা এর মানটা কত হবে, এটাই আমাকে জিজ্ঞাসা করেছে। কসেক থিটা প্লাস কট থিটার মানটা কত হবে? কট আছে, এটা COT, কট থিটা কত হবে? তাহলে আমরা তো একই রকম সূত্র, যেরকম এর আগেরটা প্রমাণ করলাম সূত্র দিয়ে, এটাও সূত্র দিয়ে হবে, কারণ কসেক থিটা কট থিটা দিয়ে একটা, কসেক থিটা আর কট থিটার যে সম্পর্ক ওটা দিয়ে একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে কি, এখানে লিখবো আমরা জানি কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো, এটাকে এ এটাকে বি যদি ধরি তাহলে একই রকম হবে। এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, একবার এ প্লাস বি আর একবার এ মাইনাস বি। এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো, তাহলে এটাকে বলা হয়ে যাবে তাহলে কি, একবার হবে এ কসেক থিটা এ প্লাস বি হবে এটা, আর একবার হবে এ মাইনাস বি ইকুয়াল টু 1। এটা তো সম্পর্ক আমরা 3 নম্বর সূত্রটা যেটা আছে আমরা প্রমাণ করেছি এর আগের ভিডিওটাতে, কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু যদি 1 হয় তাহলে এটা বলা যাবে আমাদের এ প্লাস বি আর একবার হবে এ মাইনাস বি ইকুয়াল টু 1 হবে। তাহলে এখান থেকে আমি প্রমাণ করতে পারবো, কি প্রমাণ করতে পারবো, যে কসেক থিটা মাইনাস কট থিটার মানটা এখানে বসিয়ে এটা আমি বের করতে পারবো, কসেক থিটা প্লাস কট থিটা। তাহলে এখানে লিখবো কসেক থিটা প্লাস কট থিটা, এটা হয়ে গেল। আর এখানে এই জায়গাটাতে কসেক থিটা মাইনাস কট থিটার মানটা কত আছে? √2 - 1 ইকুয়াল টু 1। তাহলে এবার কত হয়ে যাবে এখানে হয়ে যাবে কসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু 1/√2 - 1। তাহলে এখান থেকে আমি লিখতে পারবো কসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু, এখানে 1/√2 - 1 রাখলে হবে না, এখান থেকে করণীয় নিরসন করব আমরা। এই যে √2 আছে ওপর নিচে √2 + 1 দিয়ে গুণ করব, মানে √2 + 1 দিব, আর এখানে হয়ে গেল √2 - 1, এটা হয়ে গেল √2 + 1, এটা হয়ে যাবে। তাহলে এখান থেকে হয়ে গেল কত, কসেক থিটা প্লাস কট থিটা
ইকুয়াল টু এখানে হয়ে যাবে √2 + 1, নিচের দিকে a + b a - b, মানে a স্কোয়ার মাইনাস b এর স্কোয়ার হয়ে যাবে। তাহলে এখান থেকে আমি লিখতে পারবো cosec থিটা প্লাস cot থিটা ইকুয়াল টু √2 + 1, নিচের দিকে √2 এর স্কোয়ার 2 হবে আর মাইনাস 1 হয়ে যাবে। তাহলে আমার কত হয়ে গেল এখান থেকে যদি বলি cosec থিটা প্লাস cot থিটার মানটা কত হয়ে গেল, তাহলে এখান থেকে লিখতে পারবো cosec থিটা প্লাস cot থিটা ইকুয়াল টু cosec থিটা প্লাস cot থিটা ইকুয়াল টু 2 থেকে 1 বার, তো 1 লেখার দরকার নেই নিচে, তাহলে √2 + 1 উপরে আছে, তাহলে এখানে হয়ে যাবে √2 + 1, এটাই অ্যান্সার। তাহলে cosec থিটা প্লাস cot থিটার মানটা কত হয়ে যাবে √2 + 1, নিচে 2 থেকে 1 বার, তো 1 লেখার দরকার হয় না নিচে, তাহলে cosec থিটা প্লাস cot থিটা ইকুয়াল টু √2 + 1, ওটাই হলো আমার এই জিজ্ঞাসা চিহ্ন, কত হবে √2 + 1 হয়ে যাবে। তারপরে আমাকে জিজ্ঞাসা করা হয়েছে 3 নম্বর অঙ্কটা sin থিটা প্লাস cos থিটা যদি 1 হয়, তাহলে sin থিটা ইন্টু cos থিটার মানটা আমাকে জিজ্ঞাসা করা হয়েছে। তাহলে 3 নম্বরটা আমরা করব। তিনের 3 নম্বর বলছে sin থিটা প্লাস cos থিটা 1 হলে sin থিটা ইন্টু cos থিটার মান বের করো, মানে sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু 1। তিনের 3 নম্বর বলা হয়েছে এখানে sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু 1 হলে sin থিটা ইন্টু cos থিটার মান কত হবে, এত হলে sin থিটা ইন্টু cos থিটা এর মানটা কত হবে, sin থিটা ইন্টু cos থিটা ওর মানটা কত হবে এটা। তাহলে এখান থেকেই আমরা শুরু করব। আমাকে সম্পর্ক একটা দিয়েছে sin থিটা প্লাস cos থিটা এর মানটা হচ্ছে 1, তাহলে আমি এটাকে স্কোয়ার যদি করি উভয় পক্ষে sin থিটা প্লাস cos থিটা ওর হোল স্কোয়ার, আর এখানেও আমি স্কোয়ার করে দিলাম, উভয় পক্ষে বর্গ করে দিলাম। তাহলে উভয় পক্ষে যদি বর্গ করে দিই তাহলে এটা তো ফর্মুলা ফেলতে পারবো আমরা, এ ধরবো এটাকে বি ধরবো ওর হোল স্কোয়ার, তাহলে a + b ওর হোল স্কোয়ারের সূত্র তো আমরা জানি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b এর স্কোয়ার ইকুয়াল টু 1 হয়ে যাবে। তাহলে এখান থেকে আমি লিখতে পারবো sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটাটাকে এক জায়গায় আমি নিয়ে আসবো, sin স্কোয়ার থিটা আর এই যে cos স্কোয়ার থিটাটা ওটাকে এক জায়গায় নিয়ে এসে ব্র্যাকেট দিয়ে লিখলাম, আর পরে থাকলো এখানে কত 2 sin থিটা আর কি cos থিটা ইকুয়াল টু কত 1। তাহলে এটাকে আমি লিখতে পারবো sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা যেটা আছে এটার মানটা 1 হবে, তাহলে 1 হয়ে গেল, প্লাস 2 ইন্টু কত হয়ে যাবে sin থিটা ইন্টু cos থিটা যেটা আছে এখানে 1, এই যে 2 sin থিটা ইন্টু cos থিটা, তাহলে এখানকার 1 আর এখানকার 1 কেটে যাবে, তাহলে কত হয়ে গেল এখানে আমার 2 sin থিটা ইন্টু cos থিটা ইকুয়াল টু কত হয়ে গেল 0 হয়ে গেল। তাহলে এখান থেকে তৈরি হয়ে যাবে কত sin থিটা ইন্টু cos থিটা ইকুয়াল টু 0/2, এই 2টা নিচে চলে গেল, তাহলে এখান থেকে তৈরি হয়ে যাবে sin থিটা ইন্টু cos থিটা ইকুয়াল টু 0। তাহলে আমাকে জিজ্ঞাসা করা হয়েছে sin থিটা ইন্টু cos থিটা কত হবে, তাহলে sin থিটা ইন্টু cos থিটা কত হয়ে যাবে 0 হয়ে যাবে, এটাই আমার অ্যান্সার, sin থিটা ইন্টু cos থিটা ইকুয়াল টু 0। তারপরে আমরা করব 4 নম্বর অঙ্কটা করব, এটা 3 নম্বর হলো, 4 নম্বরটা একই রকম অঙ্ক আছে, tan থিটা প্লাস cot থিটা 2 হলে tan থিটা মাইনাস cot থিটার মান হিসাব করে লিখতে বলা হয়েছে আমাকে। তাহলে এটা একটা খুব ভালো অঙ্ক আছে 4 নম্বরটা, এটা 3। তারপরে আমরা করব 4 নম্বর। 4 নম্বরে বলা হয়েছে tan থিটা প্লাস cot থিটা ইকুয়াল টু 2, tan থিটা প্লাস cot থিটা ইকুয়াল টু কত বলা হয়েছে 2 বলা হয়েছে। তাহলে আমাকে জিজ্ঞাসা করা হয়েছে tan থিটা মাইনাস cot থিটার মানটা কত হবে। তাহলে এখানে আমাকে জিজ্ঞাসা করা হয়েছে tan থিটা মাইনাস cot থিটা এটার ভ্যালুটা কত হবে, জিজ্ঞাসা চিহ্ন।
তাহলে টেন থিটা মাইনাস কট থিটা কত হবে? টেন থিটা প্লাস কট থিটা যদি 2 হয়, টেন থিটা প্লাস কট থিটা 2 হলে টেন থিটা মাইনাস কট থিটার মান নির্ণয় করি। টেন থিটা মাইনাস কট থিটার মান বের করতে বলা হয়েছে। তাহলে এখানে আমরা লিখব কি সম্পর্কটা দেওয়া আছে? আমার সম্পর্ক যেটা আছে ওটা হচ্ছে টেন থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু 2। তাহলে এটাকে আমি লিখতে পারবো টেন থিটা প্লাস এই কট থিটাটাকে আমি লিখব 1/10 থিটা ইকুয়াল টু 2। এবার এই টেন থিটার নিচে কত আছে? কিছু নেই, মানে 1 আছে। তাহলে এখানে 1 আর টেন থিটার লসাগু কত হবে? টেন থিটাই হবে। এক টেন থিটা মিলে গেল। 1 দিয়ে টেন থিটাকে ভাগ করলে কত হবে? টেন থিটাই হবে। টেন থিটা গুণ করলে কত হবে? টেন স্কোয়ার থিটা হবে। প্লাস টেন থিটাকে টেন থিটা দিয়ে ভাগ করলে 1 হবে। আর 1 দিয়ে 1কে গুণ করলে কত হবে? 1 হবে। 2। তাহলে এখানে কত হয়ে গেল? এর নিচে কিছু নেই, মানে 1 আছে। তাহলে 1 দিয়ে এটাকে গুণ করলে পরে কত হবে? টেন স্কোয়ার থিটা প্লাস 1 হয়ে গেল। 2 দিয়ে টেন থিটাকে গুণ করলে কত হবে? 2 টেন থিটা হয়ে যাবে। তাহলে এখান থেকে আমি লিখতে পারবো টেন থিটা ওর স্কোয়ার, এই 2 টেন থিটাকে ভিতরে ঢুকাবো, মানে মাইনাস 2 টেন থিটা হয়ে গেল। আর ইন্টু একটা 1 আমি দিতেই পারি, কারণ এখানে 1 আছে। আর প্লাস কত হয়ে গেল? 1-এর স্কোয়ার, ওই সাইডে 0, সূত্রের আকারে সেজে গেল এটা। তাহলে এটা হয়ে গেল এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস এই 1-এর স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল টু 0। 2 টেন থিটা যেটা, ওটাকে এদিকে নিয়ে চলে আসলাম, টেন স্কোয়ার থিটার পরেই বসালাম ওটাকে। 2 টেন থিটা আর ইন্টু 1 করলাম, কারণ এখানে 1 আছে। 1-এর স্কোয়ার করে দিলাম। 1-এর স্কোয়ার তো 1ই হয়। তাহলে এটা একটা সূত্র চলে গেল, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি এর স্কোয়ার। এটা কিসের সূত্র? এটা সূত্রটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি এর স্কোয়ার, মানে এটা সূত্রটা হবে এ মাইনাস বি ওর হোল স্কোয়ারের সূত্র হবে। তাহলে এটা হয়ে গেল টেন থিটা মাইনাস 1 ওর হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে স্কোয়ারটাকে যদি তুলে দিই আমি ওইদিকে, তাহলে 0-এর বর্গমূল, তাহলে 0-এর বর্গমূল তো 0ই হবে। তাহলে টেন থিটা হয়ে গেল, টেন থিটা মাইনাস 1টা থাকলো, এই স্কোয়ারটা তুলে ওদিকে রুট হয়ে যাবে। 0-এর রুট তো কত হবে? 0ই হবে। তাহলে এখান থেকে আমি পেয়ে গেলাম টেন থিটা ইকুয়াল টু 1। এবার টেন থিটা যদি 1 পাই আমি, তাহলে এখান থেকে আমার দেখো অঙ্কটার দিকে তাকাও, টেন থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু, আমার মান জিজ্ঞাসা করেছে। টেন থিটা যদি 1 হয় তাহলে কট থিটা কত হবে? টেন থিটার উল্টোটা হবে কট থিটা। তাহলে উল্টো যদি করি আমি, তাহলে 1-এর নিচে 1 আছে, তাহলে 1/1 মানে 1-এ হবে। তাহলে কট থিটাও কত হয়ে যাবে? এই সাইডে যদি আমি লিখি, তাহলে এখানে টেন থিটা যদি 1 হয়, তাহলে অতএব কট থিটাটাও কত হয়ে যাবে? কট থিটাটাও 1ই হবে। এবার কট থিটা যদি 1 হয়ে যায়, টেন থিটারও ভ্যালু পেয়ে গেছি 1, আর কট থিটারও ভ্যালু পেয়ে গেছি, তাহলে টেন থিটা মাইনাস কট থিটা কত হয়ে যাবে? তাহলে অতএব টেন থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু কত হয়ে যাবে? টেন থিটা মাইনাস কট থিটার ভ্যালু আমাকে জিজ্ঞাসা করেছে। টেন থিটার মানটা পেলাম কত? 1, আর কট থিটারও মানটা পেলাম 1। 1 থেকে 1 বাদ 0, এটাই অ্যান্সার। টেন থিটা মাইনাস কট থিটার মান আমাকে জিজ্ঞাসা করা হয়েছে, তাহলে টেন থিটা মাইনাস কট থিটার মানটা আমরা বের করে দিলাম। কত হলো? 0 হয়ে গেল। এটাই অ্যান্সার। এটা হলো 3-এর 4 নম্বর অঙ্কটা। 3-এর 4, তিনের 5 নম্বর অঙ্কটা সেম অঙ্ক আছে, 5 আর 6, এটা তোমাদের হোম টাস্ক থাকবে। 5 নম্বরটা হোম টাস্ক থাকুক, আমি 6 নম্বরটা করে দিচ্ছি। 5-এর এখানে 3-এর 6 নম্বর অঙ্কটা, 3-এর 6 নম্বর অঙ্কটা, 3-এর 5 নম্বরটা, 3-এর 6 নম্বরটা। 3-এর 6 নম্বরটা সাইন থিটা কস থিটার মানটা আমার দেওয়া আছে এখানে। সাইন থিটা কস থিটার মানটা 1/2 দেওয়া আছে। সাইন থিটা কস থিটার মানটা 1/2 দেওয়া আছে। সাইন থিটা প্লাস কস থিটার মানটা আমাকে বের করতে বলা হয়েছে। সাইন থিটা প্লাস কস থিটার মানটা কত হবে? সাইন থিটা কস থিটা যদি 1/2 হয়, তাহলে সাইন থিটা প্লাস কস থিটার মানটা কত হবে? এটা আমাকে জিজ্ঞাসা করা হয়েছে। তাহলে এটার মানটা আমরা পাবো, এটা
এটার অঙ্কটা আমরা কীভাবে পাবো, একটা সূত্র আছে, প্রথম সূত্রটা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কত হয়, 1 হয়। এই সম্পর্কটা আমাদের জানা আছে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এই সম্পর্কটা জানা আছে। তাহলে এবার এটাকে আমি কি লিখতে পারবো, এটা সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা যদি 1 হয়, তাহলে এখান থেকে আমাকে বের করতে বলেছে সাইন থিটা প্লাস কস থিটার মান কত হবে। তাহলে এটা এ স্কোয়ার আর এটা হয়ে গেলো বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এখান থেকে আমি লিখতে পারবো, কি লিখতে পারবো, এ প্লাস বি ওর হোল স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল টু 1 হয়ে গেল। তাহলে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা হলো এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল টু 1 হয়ে গেল। তাহলে এখান থেকে আমি যদি বলি যে সাইন থিটা প্লাস কস থিটা, তাহলে সাইন থিটা প্লাস কস থিটার মানটা আমাকে জিজ্ঞাসা করেছে, এটা থাকবে এখানে সাইন থিটা প্লাস কস থিটা ওর স্কোয়ার 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা, এর মানটা দেওয়া আছে 1/2। তাহলে সাইন থিটা কস থিটার মানটা বসে যাবে এখানে কত, 1/2 ইকুয়াল টু 1। এটা হবে সাইন থিটা ইন্টু কস থিটার মানটা 1/2 আছে, তাহলে এখানে সাইন থিটা কস থিটার মানটা আমরা লিখলাম 1/2। তাহলে 2 ইন্টু 1/2 ইকুয়াল টু 1। তাহলে এবার আমার এখানে বের করতে বলা, আমাকে লক্ষ্য রাখতে হবে সাইন থিটা প্লাস কস থিটার মানটা আমাকে কত জিজ্ঞাসা করা হয়েছে। তাহলে এখানে লিখবো আমরা সাইন থিটা প্লাস কস থিটা ওর স্কোয়ার, এখানে 2 2 কেটে যাবে, -1 ইকুয়াল টু 1। এর -1টাকে ওই দিকে পাঠাবো আমি, তাহলে কত হয়ে যাবে, এটা হয়ে যাবে সাইন থিটা প্লাস কস থিটা ওর স্কোয়ার ইকুয়াল টু -1 আর 1 + 1। তাহলে এটা হয়ে গেল কত, সাইন থিটা প্লাস কস থিটা ওর স্কোয়ার ইকুয়াল টু 2, এটা 2 হয়ে যাবে। তাহলে এবার এই স্কোয়ারটা যদি যাই ওদিকে, তাহলে √2 হয়ে যাবে। তাহলে সাইন থিটা প্লাস কস থিটা ওর ভ্যালুটা কত হয়ে যাবে, তাহলে স্কোয়ারটা ওইদিকে গেলে পরে √2। এটাই হলো মান, সাইন থিটা প্লাস কস থিটার মান আমাকে জিজ্ঞাসা করা হয়েছে, তাহলে কত হয়ে গেল, √2 হয়ে গেল। আমি আরেকবার বলছি অঙ্কটা, যে আমরা প্রথমে যে সূত্রগুলো প্রমাণ করেছিলাম ওখানেই সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কত ছিল, 1 ছিল। 3টা সূত্র প্রমাণ করেছিলাম, তার মধ্যে একটা সূত্র ছিল সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। যেহেতু সাইন থিটা প্লাস কস থিটা দিয়ে আমাকে সম্পর্ক জিজ্ঞাসা করেছে, তাহলে ওই সূত্রটাকেই কাজে লাগাবো, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তো আমি এবার দেখবো যে এর গঠনটা কেমন হলো। এর গঠনটা হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মতো, আর আমার এখানে স্কোয়ার নেই, তাহলে আমাকে স্কোয়ারগুলোকে কী করতে হবে, সরাতে হবে। তাহলে এখানে করব, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার হবে -2ab মানে সাইন থিটা ইন্টু কস থিটা। এবার এখানে এই অঙ্কটাতে 6 নম্বরটাতে সাইন থিটা কস থিটার মানটা দেওয়া আছে আমার 1/2। তাহলে আমি সাইন থিটা কস থিটার জায়গায় কী বসাবো, 1/2 বসাবো। তাহলে 1/2 বসালাম। তাহলে এখানে কস থিটা আর সাইন থিটা কস থিটা ওর স্কোয়ার থাকলো, এখানে 2 2 কেটে কত হলো, 1 হলো, -1। এবার এটা থেকে গেল, -1টা ওইদিকে পাঠালাম। তাহলে এবার কি হয়ে গেল, সাইন থিটা কস থিটা ওর স্কোয়ার ইকুয়াল টু 2, এই স্কোয়ারটা তুললে পরে √2 হয়ে যাবে। এই হয়ে গেল আমার 6 নম্বর অঙ্ক। এবার আমরা 7 নম্বর অঙ্কটা করব। 7 নম্বর, অঙ্কটা কি বলা হয়েছে আমার, এখানে 3-এর 7 নম্বর অঙ্কটাতে বলা হয়েছে, 3-এর 7 নম্বর বলছে সেক থিটা মাইনাস টেন থিটা, সেক থিটা মাইনাস টেন থিটা ইকুয়াল টু সেক থিটা মাইনাস টেন থিটা ইকুয়াল টু 1/√3 হলে 1/√3 এটা সম্পর্ক বলে দিয়েছে। সেক থিটা মাইনাস টেন থিটা 1/√3 হলে সেক থিটা এবং টেন থিটা উভয়ের মান বের করতে বলেছে। তাহলে সেক থিটা এবং টেন থিটা এদের মান জিজ্ঞাসা করা হয়েছে। সেক থিটা কত হবে আর টেন থিটা কত হবে, এটাই জিজ্ঞাসা করা হয়েছে। সেক থিটা এবং টেন থিটা উভয়ের মান নির্ণয় করি। তাহলে এটাও যেহেতু এখানে সেক থিটা টেন থিটা দিয়ে সম্পর্ক আছে, তাহলে এটাতেও আমরা 2 নম্বর সূত্র যেটা পড়েছিলাম, যে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু কত, 1 হয়। তাহলে ওই সূত্রটা দিয়ে আমরা এই মানগুলো বের করতে পারবো। তাহলে এখানে আমরা লিখব সেক থিটা মাইনাস টেন থিটা 1/√3 হয়ে গেল। তাহলে এখানে আমরা সম্পর্কটা লিখতে পারবো সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা কত হয়, 1 হয়। তাহলে এখান থেকে সেক থিটা মাইনাস টেন থিটার মান 1/√3 দেওয়া আছে আমাকে, তাহলে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 1 হয়ে গেল। তাহলে এটাকে আমি লিখতে পারবো একবার এ প্লাস বি আর একবার লিখতে পারবো আমরা এ মাইনাস বি।
ইকুয়াল টু 1। তাহলে এটাকে লেখা যাবে সেক থিটা প্লাস টেন থিটার মান তো আমি পেয়ে যাবো এখান থেকে, সেক থিটা প্লাস টেন থিটা আমি পেয়ে গেলাম। আর এখানে থাকি মানটা বসালে পরে কত হবে, আমি যদি বসাই এখানে 1/√3 ইকুয়াল টু 1 হয়ে যাবে। তাহলে এখান থেকে কি হবে, এখান থেকে হয়ে যাবে সেক থিটা প্লাস টেন থিটা ইকুয়াল টু 1/√3, এখানে 1 দিয়ে যদি গুণ করি তাহলে কত হবে, √3 হয়ে যাবে। তাহলে সেক থিটা প্লাস টেন থিটা ইকুয়াল টু কত হয়ে গেল, √3 হয়ে গেল। আচ্ছা, সেক থিটা মাইনাস টেন থিটা 1/√3 আর সেক থিটা প্লাস টেন থিটা √3। তাহলে আমি এখান থেকে এটা একটা সমীকরণ যেটা দেওয়া আছে বইয়ে, আর এখানে যেটা পেলাম আর একটা সমীকরণ, তাহলে এটা দ্বিতীয় সমীকরণ হয়ে গেল। তাহলে এখান থেকে এই দুটো সমীকরণকে আমরা এইভাবে লিখতে পারি, সেক থিটা মাইনাস টেন থিটা যেটা দেওয়া আছে বইয়ে, তাহলে ওটা হয়ে গেল কত, 1/√3। আর এটা যেটা আছে সেক থিটা প্লাস টেন থিটা, এটা হয়ে গেল √3। এই দুটোকে যদি আমি যোগ করি তাহলে আমাকে এখানে বের করতে বলেছে, আমাকে কি সেক থিটা আর টেন থিটার মান বের করতে বলা হয়েছে, উভয়ের মান নির্ণয় করতে বলেছে, সেক থিটা আর টেন থিটা। তাহলে একটা সমীকরণ এই যে সেক থিটা মাইনাস টেন থিটা 1/√3 ওটা লিখলাম আমি, আর অঙ্কটা এখান থেকে যে পেলাম, এই যে এখান থেকে পেলাম একটা মান সেক থিটা প্লাস টেন থিটা √3। এবার ওই দুটো সমীকরণকে আমি পাশাপাশি লিখলাম, এটাকে 1 নম্বর দিলাম, এটাকে 2 নম্বর দিলাম, পাশাপাশি লিখলাম। তাহলে টেন থিটা কিন্তু কেটে যাবে, এখানে সেক থিটা আর সেক থিটা মিলে দুটো সেক থিটা হয়ে যাবে, দুটো সেক থিটা হয়ে গেল ইকুয়াল টু কত হয়ে গেল, 1/√3, 1 একটা হবে √3 আর একটা হলো √3, এর নিচে কিছু নেই মানে 1 আছে। তাহলে এটা তৈরি হয়ে গেল আমার। এখান থেকে আমি তৈরি করতে পারবো, তাহলে 2 সেক থিটাই থাকবে আমার ইকুয়াল টু, লসাগু যদি করি এটা, তাহলে এটা √3 লসাগু হবে, √3 মিলে গেল, আর এখানে 1 দিয়ে √3কে ভাগ করলে √3 মিলে পরে 3 হয়ে যাবে। 1 √3 এ √3 আর √3 গুণ করলে কত হবে, 3 হয়ে যাবে আমার। তাহলে উপরে হয়ে গেল কত, তাহলে এখান থেকে আমি তৈরি করতে পারবো, আমি সেক থিটার মানটা পেয়ে যাবো এখান থেকে হয়ে গেল তাহলে কত, 2 সেক থিটা ইকুয়াল টু 3 আর 1 4/√3, 4/√3। তাহলে এখান থেকে কেটে যাবে আমার, তাহলে এখানে কত হয়ে গেল, এটা কাটবে 2 2 এ 4, তাহলে আমি সেক থিটা পেয়ে গেলাম 2/√3, এটা একটা মান 2/√3। সেক থিটার মানটা হচ্ছে কত, 2/√3। এবার সেক থিটার মানটা, এই সেক থিটার মানটা তাহলে আমি কি পেলাম, সেক থিটার মানটা পেয়ে গেলাম 2/√3। সেক থিটার মানটা 1 নম্বর সমীকরণে যদি বসাই, তাহলে সেক থিটা মাইনাস টেন থিটা ইকুয়াল টু 1/√3 আছে, তাহলে টেন থিটার মানটাও বের হয়ে যাবে। তাহলে এখানে সেক থিটার মানটা 1 নং এ বসিয়ে পাই, সেক থিটার মানটা 1 নং এ বসিয়ে পাই। আমি যদি 1 নং সমীকরণে বসাই, এই যে 1 নম্বর, তাহলে সেক থিটার মানটা কত হয়েছে, 2/√3। তাহলে সেক থিটার জায়গায় বসবে 2/√3 মাইনাস টেন থিটা, তাহলে এটা হয়ে গেল মাইনাস টেন থিটা ইকুয়াল টু কত হয়ে গেল, 1/√3 এটা। তাহলে এখানে কত হয়ে যাবে, মাইনাস টেন থিটা ইকুয়াল টু 1/√3, আর এটা চলে আসবে 2/√3, 2/√3 আছে এটা। তাহলে এখানে চলে আসলো মাইনাস টেন থিটা ইকুয়াল টু √3 হয়ে গেল। তাহলে এখানে হয়ে গেল 1 - 2 হয়ে যাবে যদি আমি বিয়োগটা করি। এখানে আমার কত এসে দাঁড়াবে, তাহলে মাইনাস টেন থিটা ইকুয়াল টু 1 থেকে -2 বাদ, মানে -1/√3। তাহলে মাইনাস আর মাইনাস কেটে যাবে, তাহলে টেন থিটার মানটা কত এসে দাঁড়াবে, টেন থিটার মানটা কত হবে, 1/√3। তাহলে সেক থিটার মানটা পেয়ে গেলাম আমি 2/√3। সেক থিটার মান জিজ্ঞাসা করেছে, আর একটা জিজ্ঞাসা করেছে টেন থিটার মানটা 1/√3 হয়ে যাবে। তাহলে সেক থিটা হয়ে গেল 2/√3 আর টেন থিটাটা হয়ে গেল কত, 1/√3। এই হলো মান আমার সেক থিটা আর
টেন থিটা। তাহলে এরকম যদি সম্পর্ক থাকে সেক থিটা মাইনাস টেন থিটা দিয়ে যদি সম্পর্ক থাকে, বা কসেক থিটা মাইনাস কট থিটা দিয়ে যদি সম্পর্ক থাকে, বা সাইন স্কোয়ার থিটা প্লাস ওই সাইন থিটা প্লাস কস থিটা দিয়ে যদি সম্পর্ক থাকে, সাইন কস সাইন প্লাস কস, তাহলে আমরা ফর্মুলা ফেলবো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 এ। যদি আমার সেক থিটা মাইনাস টেন থিটা দিয়ে সম্পর্ক থাকে, এখানে 1/√3 দেওয়া আছে, তাহলে আমি ফর্মুলা ফেলবো সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু কত, 1 বাই এই যে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, ওই সূত্রটা ফেলবো। যদি আমার কসেক থিটা মাইনাস কট থিটা দিয়ে সম্পর্ক থাকে অঙ্কতে, এর আগের অঙ্ক করলাম যেগুলো, তাহলে আমরা কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 ওই সূত্র দিয়ে আমরা অঙ্কগুলো করার চেষ্টা করব। খুবই একদম সহজ অঙ্ক এগুলো, ত্রিকোণমিতি। আমরা ত্রিকোণমিতির সিরিজটা ফুললি কমপ্লিট করব, ঠিক আছে? তোমরা পরপর ভিডিওগুলো দেখবে। যারা নতুন ওরা আগের ভিডিওগুলো তোমরা দেখতে পারো, এখানে প্লে লিস্টে সব অ্যাড করা আছে আমাদের। আর তারপরে নেক্সট ক্লাসে এর পরের থেকে স্টার্ট হবে, 3-এর 8 নম্বর থেকে স্টার্ট হবে। যদি চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, আর যারা নতুন অবশ্যই শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে।